মহালয়া চলে গিয়েছে এবং তার মানে দুর্গাপুজোর শুরু, এবং দুর্গাপুজোর শুরুর সঙ্গে সঙ্গে সিরিয়ালের সংসারেও লিটারালি দুর্গাপুজোর ধুমধুমার কাণ্ড। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ডায়মন্ড দিদি রয়েছে, রিদান রয়েছে, অ্যান্ড সব মিলিয়ে একেবারে ডায়মন্ড তো সেজে গুজে লাল শাড়ি পরে টুকটুকে বউ সেজেতে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কি হলো এর তো ডায়মন্ডকে শাড়ি কিনে দিতে গিয়ে পুরো টাকা খরচা হয়ে গেছে, তাই জন্য নিজের জন্য কিছু কিনতে পারিনি। এরকম ঘটনা ঘটেছে নাকি? স্যাক্রিফাইসিং ক্যারেক্টার। আগের দিনই বলছিল কেন ওরা সবাই নতুন ড্রেস পরবে, আমি কেন এরকম ড্রেসে আছি, কেন এরকম ড্রেসে আছি? ওই যে তোকে আমি জানি, আমি তো শুরু করলাম, এই জন্য তো আমিই বললাম যে ডায়মন্ডকে আমি শাড়ি কিনে দিই, আমি গরিব হয়ে গেছি তাই জন্য আমি আর নিজের জন্য কিনতে পারিনি। দেখা যাক ডায়মন্ড বড়া পাও বিক্রি করে যদি কিছু কিনে দেয়, দেবো নিশ্চয়ই দেবো। এর পরেরটা দেখ এইরকমই সিন ঢুকছে, মানে সপ্তমী অষ্টমীতে তো পড়বে, আজকে তো সবে পঞ্চমী। কি পড়বে? ও শিফন পড়বে। আচ্ছা, মানে এইটা ওর চাহিদা। তুমি ওকে কি দিয়েছো? পূজায় গিফট দিয়েছো দুজনকে? এটা ডায়মন্ড রিদানকে, এটা ডায়মন্ড না ডায়মন্ড রিদান সে তো হয়ে গেল, ডোনা এবং আয়ান। না আমরা রোজ দুজনকে অনেক ব্লেসিংস দিই। কি ব্লেসিংস? মানে খামচা খামচি? হ্যাঁ, মানে আমরা এরকম ভাবে মারামারি করি, এইভাবে। আজকে ডায়মন্ড ভালো শান্ত না? এই এখন যা সিচুয়েশন না চারিদিকে, তার মধ্যে ভালো বন্ধু পাওয়াটা খুব ডিফিকাল্ট, তো আমার ভালো একটা বন্ধু পেয়েছি, আর কি চাই? আমি তো জিজ্ঞেস করিনি বন্ধু না, আমি তো বলিনি বন্ধু কি বন্ধু, তাহলে আর কি বলবো? বললাম বেস্ট বাডি, বেস্ট বাডি। তো গিফট দেওয়া হয়েছে পুজোয়? কি আমি বললে তুই বলবি ও চিজি লাইনস মারছে, তুই বল। আচ্ছা শুনি। বন্ধুত্ব, শুধু বন্ধুত্ব? শুধু বন্ধুত্বতে হয় না, হয়তো গিফট দেব আর ওর থেকে বেশি কিছু নেব। কি সেটা তো বলবো না, সেটা পরে বলবো, দেখে কি ভাবি এই কি দেবো রে। ডায়মন্ড তো কিছু গল্পই দিচ্ছে না। ডোনা রাদার টু সে আর রিদান কি দিচ্ছে? কোনো প্ল্যান করিনি, আমাদের গিফট আমরা। হ্যাঁ, আমি যেদিন ওকে খাওয়াই তার পরের দিন সাপোজ ও খাওয়ালো, ও টাকা নিতে চাইবে না, অনেক নাকড়া চলে আমাদের মধ্যে, চলতে থাকে। এই করে করে আমাদের দুজনের জন্য দুজনে এত খরচা বেরিয়ে যায়। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই। ওগুলো একাট্টা করলে এত বড় একটা গিফট আসবে। আচ্ছা বুঝলাম, পুজোর তো না হয় ছুটি পড়বে, তো ছুটিতে পড়ার পরে এক্স্যাক্টলি কি প্ল্যানিং আছে? দুজনে ঘুরতে বেরোবে, খেতে যাওয়ার প্ল্যানিং আছে, সব বন্ধু বান্ধবরা আরো বাকি যারা টিমমেটরা রয়েছে এখানে? প্ল্যানিং তো ডেফিনেটলি, একটা টিম একসঙ্গে থাকলে প্ল্যানিং তো হয়েই থাকে। তো হ্যাঁ, প্ল্যানিং করছি, চলছে। আয়ান কবে বেরোচ্ছে? টাইম কবে দিয়েছে আয়ান এবং তোর দুজনের কবে বেরোচ্ছে? কিছু প্ল্যানিং আছে না ঘুরতে যাওয়ার? প্ল্যানিং চলছে, বাবা। আরে তাই তো আমরা এখানেও, মানে কি হয়ে যায় না, এখন পুজোর খুব প্রেশার যাচ্ছে, তোমরাও জানো। তো আফটার পুজো, মানে পুজোর যে গ্যাপটা পাবো আমরা, সপ্তমী বা অষ্টমী থেকে আমাদের শুটিংটা অফ থাকবে পুরো। কেন রে সপ্তমী বা অষ্টমী থেকে? মানে অষ্টমী তাই আমার কাছে খবর থেকে তো অফ যাচ্ছে, আমি জানি। না মানে এখনো কোনো প্ল্যান নেই, পুজোর ব্যাংকিং এর উপর ডিপেন্ড করছে। ও ও সবকিছু আশা করে না প্রথমে। আমরা কিন্তু জানি সপ্তমী থেকে শুট বন্ধ থাকছে। সপ্তমী অষ্টমী নবমী ডাবল ইউনিট চলে আসে, সেগুলো ও ধাক্কা খায়, ও এরকমই জানে, আমিও তাই জানি। বাট আমি মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখি শুটিং এর জন্য কুচবি, চলো এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দুজনেরই। খুব তাতেও অবভিয়াসলি অসুবিধা নেই, বিকজ ওর গার্লফ্রেন্ড এই যে গেটের বাইরে দাঁড়ায়, তখন ওর ছুটি হলে ইমাজিনারি। কে বলেছে? তোমরা কি আমাকে বিশ্বাস করো না? এই জন্য কিছু বলতে চাই না। আচ্ছা না, বলো না, ডায়মন্ড যে বলে না, কেন বলছে না এই জন্য বলি না। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করো। কেমন দেখতে গো? সুন্দর দেখতে, অবভিয়াসলি সুন্দর দেখতে, আমার থেকে না তবে সুন্দর। ওই গেটের বাইরে ওয়েট করে, ওর ছুটি হলো, গাড়িটা নিয়ে। দেখলাম না আমার গার্লফ্রেন্ডকে এখনো, এটাই দুঃখ। ওই দেখে, ওই বলে আমাকে কি দেখতে ছিল। আর কতদিন চলবে নাটকটা? কতদিন লুকিয়ে রাখবি? কি জানি, যতদিন না আমি খুঁজে পাই। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, এক্সপ্রেশন ওরকম দিচ্ছে। তারপরে আমি যখন বেরোই তখন দেখি যে রিদান এইভাবে হাত ধরে এইভাবে তুলছে গার্লফ্রেন্ডকে, বসে আমরা এখন লং টাইমে যাবো। কি বলি? মশি তারপরে ওয়াও, আমি একটা লুক দিই, আর ওখান থেকে বলে প্লিজ বলিস না। তারপরে তোমার শর্টে ডাকছে, বাকি আমাকে শর্টে ডাকছে না, ডাকছে তোমার ইন্টারভিউ হবে এক্ষুনি। আচ্ছা, আর বেশিক্ষণ আমরা টানবো না, কিন্তু গল্পটা হচ্ছে যে আমার জানার যে পুজোয় এক্স্যাক্টলি নিজেরা নিজের জন্য কি কেনাকাটা করলে, তুমি কি কেনাকাটা করলে, আর এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে কি চেঞ্জেস, মানে কি গল্প কোন দিকে এগোচ্ছে? পুজোতে আমার সেইভাবে কিছু কেনা হয়নি, এখানে বসেই একদিন অনলাইনে সব জিনিস অর্ডার দিয়ে ফেলেছি। সেটা হচ্ছে গিয়ে শাড়ি অ্যান্ড সালোয়ারই আমি বেশি অর্ডার দিয়েছি। তো একদিন বেরিয়েছিলাম মিষ্টি দিদের সঙ্গে আফটার প্যাক আপ, তো তখন একবার
কিনেছি, একটা ড্রেস কিনেছি, আর এই হয়েছে। আর গল্পে তো ধামাকেদার, আমাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের গল্পে, আর ধামাকেদার সিকোয়েন্স আসতে চলেছে, যেটা শুটিং আমরা আজকে করতে চলেছি। সো সেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, প্রোমো তো দেখেই ফেলেছে সবাই, অডিয়েন্সরা জিউম করতে থাকুক কি হবে না হবে, দেবী কি ধরা পড়বে না কি হবে, কি কোন মোড়ে গল্প এগোতে চলেছে সেটা আমি বলছি না, অডিয়েন্সের উপরেই ছেড়ে দিচ্ছি, আপনারা বলবেন দেখে এসে। রিদান? আমারও সেম, অনলাইন শপিংই চলছে, কারণ টাইম পাচ্ছি না। শপিং বলতে নিজের জন্য তো সারা বছরই কেনাকাটা আমাদের লেগেই থাকে, তো হয় আমি নিজে শপিং করতে খুব পছন্দ করি, খুব জামা কাপড় নিয়ে আমি খুব কনসিয়াস, ঠিক তোমার মতন। কিন্তু এটাই যে পুজোয় বাবা মায়ের জন্য কিনলাম, অনলাইনেই কেনা হয়েছে, কারণ সময় পাইনি একদম নিয়ে বেরোনোর। তো আর তার মধ্যেও এই বছরের পুজোটা একটু সব কিছুর থেকে আলাদা, কারণ তো আমি জানি তোমরাও ফিল করতে পারছো, আমরা প্রত্যেককেই ফিল করতে পারছি। বাকি ইয়ারগুলো যেন পুজো নিয়ে ওই এক্সাইটমেন্ট থাকে, এখন একটা হ্যাঁ এই আমাদের চারিদিকে যে একটা সিচুয়েশন ঘটেছে, মানে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে তো সবাই খুব আপসেট, সবাই খুব ডাউন। হ্যাঁ, কিছু মানুষ ঠাকুর দেখতে নিশ্চয়ই বেরোচ্ছে, বাট এই সব কিছুর মধ্যে আমিও একটুখানি ওই মানে ডাউন বলতে পারো, লো ফিল করছি। গো উইথ দ্য ফ্লো, দ্যাটস দ্য থিং, এটা আমরা বলতে Exactly, পারি। exactly. এখানেই শেষ করছি। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে। ক্যামেরা পার্সন অভিনবর সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।